अरहतो सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি তারই আবিষ্কৃত মহান সদ্ধর্মকে। বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে। বন্দনা নিবেদন করছি আমার এই বিক্ষুব্ধ জীবনে যার শিক্ষা দীক্ষা পেয়ে আজকে আপনাদের সম্মুখে কিছু ধর্ম দান করার শক্তি জুগিয়েছে আমার ধর্মপিতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বহু গুণে গুণান্বিত অধ্যাপক যে প্রজ্ঞা বংশ মহাস্তরের গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি। আরেকজন বর্তমান সময়ে আমাদের পক্ষে গুণের সাগর বললে অত্যুক্তি হবে না। বাংলাদেশ সংগ্রাম বৃক্ষ মহাসভার 13তম সংঘরাজ শাসন সুবন জ্ঞানবানক ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর বান থেকে বন্দনা নিবেদন করছি। বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রাউজান কদলপুরস্থ বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের মহাপরিচালক প্রয়াত ভিক্ষু সুগত প্রিয়বান থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি স্নেহভাজন বুদ্ধরত্ন থের মহোদয়কে, আমার সুখী দুঃখের সাথী স্নেহভাজন অনুবাদক আলোক বংশ থের মহোদয়কে, স্নেহভাজন লোকপাল ভিক্ষু মহোদয়, সত্যরক্ষীর সমান সঙ্গ, সাধক সাধিকাগণ, শ্রদ্ধাবান সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে যারা শ্রবণ করছেন এবং দেখছেন, বিহার পরিচালনা কমিটি, গ্রামবাসী যারা দান করেছেন, যারা কায়িকভাবে পরিশ্রম করছে, যারা মানসিকভাবে সহযোগিতা করছে, এই এলাকার আশেপাশে হিন্দু সমাজ, মুসলিম সমাজ, খ্রিস্টান সমাজ, বৌদ্ধ সমাজ তথা দেব নাগ যক্ষ ভূত প্রেত সকল সত্যগণকে আমার জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। প্রত্যেকে সমভাবে এই দান অনুমোদন করে গ্রহণ করে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ হোক এই কামনা করছি। আপনারা প্রত্যেকেই 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আপনাদের কারো কারো মনে হয় কাজ বেশি ছিল, তাই না? আসতে একটু দেরি হয়েছে। মনে হয় আলোকা বংশবানতে কাজ বেশি দিয়েছে আপনাদেরকে। এই কারণে কাজ করতে করতে সময়টা লেগে গেছে।
তাই আসতে পারেনি, একটু দেরি হয়ে গেল। কেমন? ধ্যানীরা বেশি কাজ করতে পারে না, আপ্পা কিচ্ছু সাল্লাহ কাবুত্তি, অল্প কৃত্য হতে হয়। এই কারণে ধ্যানীদের বেশি কিছু থাকা উচিত নয়, সম্পত্তি বেশি কিছু থাকা উচিত নয়। একেবারে সাধারণ, যা না হলে নয় এরূপ থাকলে হয়। একেবারে সিম্পল, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। ধ্যানীরা হচ্ছে এরূপ, জীবনটাকে অতি সাধারণ, ছিমছাম জীবন, মহত্ব চিন্তন, চিন্তা করবে মহান, কিন্তু জীবনটা হবে অতি সাধারণ, ছিমছাম একেবারেই। যদি বেশি কিছু হয়, এগুলো সামলাতে সামলাতে সময় চলে যায়, ভাবনা করবে কখন। আর যখন সদ্ধর্ম দেশনার সময় হয়, সবাই জানে 5টা বেজে সদ্ধর্ম দেশনা হবে, ধ্যানীরা ঘণ্টা দিবার আগেই উপস্থিত হওয়া উচিত। কখন ঘণ্টা দেবে, কখন যাব, বানতে যাক না, এটা কখনো চিন্তা করা উচিত নয়। ধর্মকে অগৌরব করা হয়, বুঝেছেন? ধর্মকে অগৌরব করা হয়। এই কারণে কখনো জ্ঞানীরা, মানুষের কথা নাই বললাম, জ্ঞানীরা কখনো এইভাবে অবহেলা করা উচিত নয়। আগে বাগে এসে বসা উচিত। কারণ যখন ধর্ম দেশনা করার জন্য ভান্তে আসবে, যাকে আপনারা 10 দিন পর্যন্ত গুরু হিসাবে মেনে নিলেন, তাকে সম্মান জ্ঞাপন করা উচিত দাঁড়িয়ে। হয়তো আপনারা মনে করবেন ভান্তে নিজের থেকে নিজে একটু উপরে তুলতে চায় মনে হয়, তাই না? এটা নয়। যে কুজ্জোত্তরা সামবতীকে প্রতিদিন আটকাহনের দাম ফুল দিয়ে পূজা করতেন, রাজা উদয়ন থেকে আটকাহন নিতেন ফুল কেনার জন্য, অথচ সে কুজ্জোত্তরা প্রতিদিন 4 কাহন নিজে আত্মসাৎ করতেন, 4 কাহন দিয়ে ফুল দিয়ে পূজা করতেন রানীকে। একদিন মালির কাছে গিয়ে দেখতে পেলেন মালি তাকে ফুল দিতে পারছে না, এত কাজ। জিজ্ঞেস করছেন, মালি এত কাজ কেন আজকে আপনার? হে বোন, আজকেই এই কিছুক্ষণ পরে বিদ্যা আচরণ সম্পন্ন লোকবিদ, অনুত্তর পুরুষ দমনকারী সারথী, দেব মানবের শাস্তা বুদ্ধ ভগবান প্রমুখ ভিক্ষু সংঘ আমার ঘরে উপস্থিত হবে। তাদেরকে আপ্যায়ন করার জন্য, যথাযথ সম্মান জ্ঞাপন করার জন্য আমি কাজের প্রবৃত্ত হয়ে আছি। তুমি একটু অপেক্ষা করো, আর যদি তুমি পারো, তোমার যদি ইচ্ছে হয়, তুমিও আমার সাথে কাজে লেগে যেতে পারো। আর দেরি করল না, কাজে লেগে গেলে। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে খাওয়ানোর পরেই তিনি মালির সাথে বসে সদ্ধর্ম দেশনা শুনে সেখানেই শ্রোতাপত্তি মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। আর আজকের দিনে তিনি শ্রোতাপত্তি মার্গফলে লাভ করার কারণে আর তিনি 4 কাহন আত্মসাৎ করলেন না, পুরো আত্মকাহন দিয়েই ফুল আনলেন। রানীকে যখন পূজা করবেন, রানী ফুল দেখে অবাক, আশ্চর্য। রানী
কুজ্জোত্তরকে জিজ্ঞেস করছেন, কি কুজ্জোত্তরা, আজকে কি রাজা বেশি টাকা দিয়েছে নাকি ফুলের দাম কমেছে? কুজ্জোত্তরা বললেন, মহারানী, রাজাও বেশি টাকা দেয়নি, ফুলের দামও কমেনি, তাহলে আজকে যে ফুল বেশি আনলে? মহারানী, এতদিন আমি রাজা আমাকে দিত আপনাকে ফুল পূজা করার জন্য 8 কাহন, আমি 4 কাহন আত্মসাৎ করতাম, আর 4 কাহন দিয়েই ফুল আনতাম, আপনাকে পূজা করতাম। তাহলে আজকে কেন তুমি 8 কাহন দিয়ে ফুল আনলে? তুমি জানো তোমার এই অপরাধের শাস্তি কি হতে পারে? জানি মহারানী, আপনি আমাকে মাথা মরিয়ে এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারেন, অথবা আমাকে শুলে আরোপিত করতে পারেন, অথবা আমাকে মাথা থেকে পা পর্যন্ত চামড়া ছুলে অসহ্য যন্ত্রণা দিতে পারেন। কুজ্জোত্তরা, এত কিছু জানার পরও তুমি কেন 4 কাহন করে আত্মসাৎ করলে? আর আজকে তুমি কেন প্রকাশ করলে? মহারানী, আজ থেকে আমি জীবনের বিনিময় হলেও কখনো চুরি করতে পারি না, কখনো মিথ্যা কথা বলতে পারি না। কেন কেন? আমি মহাগুণ সম্পন্ন তথাগত সম্যক সম্বুদ্ধের কাছ থেকে ধর্ম উপদেশ পেয়ে নির্বাণের স্রোতে পতিত হয়েছি। এই কারণে সত্য কথা বলার কারণেই যদি জীবনও যায়, তবু সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলতে পারব না। রানী আশ্চর্য হলেন। একজন চোর, প্রতিনিয়ত চোর, কেমন করে পরিবর্তন হতে পারে? রানী তাকে বললেন, তোমাকে আমি শাস্তি মওকুফ করতে পারি এক শর্তে। যদি তুমি সেই ধর্ম আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে শাস্তি মওকুফ করব। মওকুফ বুঝো? ক্ষমা 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 বুঝো? হ্যাঁ, বাহ। তোমাকে আমি ক্ষমা করে দেব যদি তুমি যেই ধর্ম লাভ করেছো এই ধর্ম আমাকে দিতে পারো। হ্যাঁ মহারানী, এই ধর্ম নিজেই শুধু আত্মসাৎ করার জন্য নয়, নিজে উপভোগ করার জন্য নয়, এই ধর্ম অন্য কেউ উদ্বুদ্ধ করার জন্য। অতএব আপনি যদি চান নিশ্চয়ই আপনাকে দেব, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত কুজ্জোত্তরা? মহারানী, এই ধর্ম যদি আপনাকে পেতে হয়, সর্বপ্রারম্ভে আপনি যেই প্রতিদিন সুগন্ধ জল দিয়ে স্নান করেন, সেই সুগন্ধি জল দিয়ে আমাকে স্নান করাতে হবে। স্নান করানোর পরে আপনি যেই উত্তম বস্ত্র পরিধান করেন, সেই উত্তম বস্ত্র আমাকে পরিধান করাতে হবে। এরপরে আমাকে উন্নত শ্রেষ্ঠ আসন দান করতে হবে, উচ্চ আসন দান করতে হবে। আর আপনাকে নিচে বসে আমার এই ধর্ম শ্রবণ করতে হবে। অতটুকু যদি আপনি রাজি হন,
তাহলে আমি আপনাকে নির্দ্বিধায় এই ধর্ম দিতে পারি, নচেৎ আমার মৃত্যু হবে, তবু আমি দিব না। দেখলেন তো, কুজ্জোত্তরার কারণে নয়, এটা ধর্মের কারণে। কুজ্জোত্তর একজন দাসী মাত্র, কিন্তু ধর্ম মহারানীর চাইতে মহাশ্রেষ্ঠ, দেবরাজ ইন্দ্রর চাইতে শ্রেষ্ঠ, ব্রহ্মার চাইতে শ্রেষ্ঠ। এই জগতের শ্রেষ্ঠ রস ধর্মরস, এই জগতের শ্রেষ্ঠ উত্তম হচ্ছে ধর্ম। এই কারণে যখন ঘরের মধ্যে বান্তেদেরকে ফাঁক করে নিয়ে যাবেন, আপনারাও উত্তম আসন দান করার জন্য চেষ্টা করবেন। আমরা অনেক সময় ভুল করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু যাদেরকে পূজা দিব তাদেরকে সাধারণ একটা পাটি বিষয়ে বসিয়ে দেয়। এখন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আগে আমি দেখেছি, আমি নিজেও বসেছি, কোথায় সমান হবে তার কথাই নেই, একেবারেই একটা সব বিষে দেবে, যাও সমান বসকে যাও, বসকে যাও। সেখানে যদি বাবুরা আসে, বাবুরা বসতে জায়গা লাগে, ও সমান তোমরা ছুটো, যাও যাও, ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও। সেখানে ওই সুযোগ নাই। এরকম হয় না? সমান হয় কেমন? হ্যাঁ, উপযুক্ত সম্মান দিতে পারে না। আর সুন্দর আসন তৈরি করা হয় না। যারা ধর্ম দান করে, যেই ভিক্ষু, তাকে আপনি হয়তো অসম্মান করেন, তার প্রতি আপনার সন্তুষ্ট নয়, কিন্তু যখন তাকে ধর্ম দেশক হিসাবে আনা হয়, তখন তাকে উত্তম ভাবে আসন দান করতে হবে। তার জন্য নয়, ধর্মের জন্য। ধর্মকে কখনো ছোট করে দেখা উচিত নয়। এই কারণে যখনই আপনারা যেই কোনো দানে, যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হবেন, আগে বাগে উপস্থিত হবেন। পরে যাব, বান্তরা আসুক, বান্তরা ডাকুক না, যাবো আর কি, এটা কখনো মনে করবেন না। আগে যাব, যখনই বান্তরা আসবে দাঁড়িয়ে যেন আমি সম্মান প্রদর্শন করতে পারি। কারণ ভান্তরা শুধু আমার পূজনীয় নয়, আমাদের পূজনীয় নয়, দেবগণেরও পূজনীয়। দেখুন, একজন একেবারে ক্ষুদ্র দাসী রানীকে কি সত্য দিলেন দেখলেন? কেন? তিনি বললেন, রানী সবকিছু তৈরি করলেন, সবকিছু দিলেন, শর্ত মানলেন। আসনে বসে সর্বপ্রারম্ভে বলছে, মহারানী, এই আসন সাধারণ কুজ্জোত্তরার দাসীর উপযুক্ত নয়, কিন্তু এই আসন যেই মার্গলাভী নির্বাণ সুতের আসন, তারই উপযুক্ত আসন। কেন আপনার এই সুগন্ধি জলে আমি স্নান করেছি? কারণ এই ধর্মদান, এই ধর্ম শ্রেষ্ঠ বলে। যেহেতু এই ধর্ম দান করব, যেমন তেমন করে এই ধর্ম দান করা যায় না, উত্তম শ্রেষ্ঠ করে ধর্ম দান করা উচিত। আপনার বস্ত্র কেন পরলাম? কারণ ধর্মদানকারী যদি শ্রেষ্ঠ উত্তম বস্ত্র পরিহিত না হয়, তাহলে ধর্মকে অগৌরব করা হবে। বুঝলেন? আমরা কিন্তু সকল সময় ধর্মকে অগৌরব করি। বান্তেদেরকে একটা চিবর দিতে কুণ্ঠাবোধ হয়ে যায়। পুরো গ্রামবাসী মিলে কঠিন চিবর দানে একটা উত্তম বস্ত্র দান করতে পারে না বান্তেদের জন্য। কোন রকমে 1000, 1500 দিয়ে বান্তেকে দেবে। কিন্তু আমার বস্ত্র কত দাম? আপনার বস্ত্রটা কত দাম?
আপনার গায়ে জড়িয়ে রাখেন হাজার হাজার মূল্যে, কত হাজার, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000, 20,000, তাই না? এই কারণে ধর্মের প্রতি গাঢ়তা রেখে ধর্ম শ্রবণ করা উচিত। তাই কুজ্জুত্তরা এইভাবেই করলেন। ধর্মদানের আগেই মহারানী পর্যন্ত কুজ্জুত্তরার কাছে নত হয়েছিলেন, তারপরেই কুজ্জুত্তরা ধর্মদান করেছিলেন। দাসী কুজ্জুত্তরা। আর মহারানীও পাওয়ার সাথে সাথে, বলার সাথে সাথে পূর্বজন্মের পারামি তার কাছে ছিল, এত পরিপূর্ণ ছিল। বৈশাখ মাসে যেমন পাকা আম একেবারে টুকটুকে পাকা, শুধুমাত্র একটু বাতাসের অপেক্ষা বৃন্তচ্যুত হতে পারছে না, যেই মাত্র একটু করে বাতাস লাগলো সাথে সাথে বৃন্তচ্যুত হয়ে ভূমিতে পতিত হয়। তদ্রূপ ভাবে শ্যামাবতীর কাছে সেরূপ পরিপূর্ণ পারামি পাকা ছিল। কুজ্জুত্তরার মুখে ধর্মদেশনা শ্রবণ করার সাথে সাথে সেও শ্রোতাপত্তি মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। দেখুন, এই কারণে ধর্ম দেশনার সময় পরে আসবো এটা কখনো ভাবা উচিত নয়, আগেই আসবো ভাবা উচিত। ঘন্টা দিয়েছে যাবো আর কি, একটু গল্প করি না, একটু ওইটুক ওইটুক হাঁটি না, সবাই বসুক, কারণ দীর্ঘক্ষণ বসতে হবে তো, আর একটু হাঁটাতে করি। এটা ধর্মকে অবজ্ঞা অবহেলা করা হয়। আবার কেন করা হচ্ছে? তৃষ্ণা ভোগ করার জন্য। আমার ইচ্ছে করছে আরেকটু ঘুরি, তার মানে কি ঘোরার মধ্যে ভোগ করি, একটু উপভোগ করি। এই উপভোগ করার জন্যই একটু দেরি হয়েছে, আর কিছুর জন্য নয়। কোনো বান্তের প্রতি অবহেলা করিও নয়, ধর্মের প্রতি অবহেলা করিও নয়, কিন্তু উপভোগের জন্যই অবহেলা করে। বুঝতে পারছেন তো না? কামতৃষ্ণা কোথায় কোথায় আছে দেখো। বসতে হবে হাঁটার মধ্যে কামতৃষ্ণা, বসতে হবে, কথা বলতে পারবো না, কথার মধ্যে কামতৃষ্ণা। অধিক অধিক দেখতে হবে, বসলে তো এদিক ওদিক দেখতে পাবো না, আরেকটু দেখি। কারণ এই পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা, যত দেখি তত দেখতে ইচ্ছে করে, আর একটু দেখি। চোখের জগতে যত শ্যামল বর্ণ দেখে, চোখের জগতে যত সবুজ দেখে, আকাশী দেখে, ততই ভালো লাগে, আর একটু দেখি না। কারণ ওখান থেকে আসতে এখানেই বদ্ধ জীবন। এই কারণে তৃষ্ণা। কত ধরনের তৃষ্ণা হয় চিন্তা করুন। এই কারণে পণ্ডিতেরা তৃষ্ণাকে দূরীভূত করার জন্য তারা বস্তু দান করে। তৃষ্ণাকে দূরীভূত করার জন্য পঞ্চশীলে প্রতিষ্ঠিত হয়। তৃষ্ণাকে দূরীভূত করার জন্য অষ্টশীলে প্রতিষ্ঠিত হয়। তৃষ্ণাকে দূরীভূত করার জন্য অল্প কৃত্য হয়। তৃষ্ণাকে দূরীভূত করার জন্য ভাবনায় বসে। বুঝলেন? বলতে পারেন আমরা তো ভাবনায় বসছি বান্তে। হ্যাঁ, ভাবনায় বসছেন।
কতটুকু তৃষ্ণা কমে গেছে বলুন? হ্যাঁ, গায়ের মধ্যে জ্বর উঠেছে, মা মিনি ডাক্তার, কি হয়েছে মা, তোমার জ্বর উঠেছে? দেখি দেখি, থার্মোমিটার দে, জিহ্বার তলায় দাও তো। কেমন? হা করে দিলেন জিহ্বার তলায়। দেখে মা বলে, বাবারে বাবা, 102 পর্যন্ত উঠে গেছে। মেয়ের জ্বর দেখে মায়ের জ্বর বেড়ে গেল, তাই না? তাড়াতাড়ি জল এনে মাথায় জল ঢালতে ঢালতে শরীরটাকে মুছে আবার বলে, মা একটু হা করো। আবার থার্মোমিটার ঢুকে দেয় জিহ্বার তলায়, বের করে দেখে, ও এখন 99, কমে গেছে। মায়ের মন একটু শান্ত হলো। তো আপনাদের জ্বর উঠেছে, তৃষ্ণার জ্বর, কতটুকু কমেছে? থার্মোমিটার মেপেছেন?